মর্নিং শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশ কে? হ্যাঁ বলো, আমি শ্রিয়াংশ। শ্রিয়াংশ আজকে একটু এক্সারসাইজ দেখাবে বাবা? হ্যাঁ, 2 3 4 1 করো, 1 2 দু হাত 2 3 4 1 দু হাত 1 2 3 4 লেফট রাইট লেফট রাইট লেফট right left right নিচে পা ধরো, 1 করো, আরেকবার 2 করো, আরেকবার 3 4 5 5 বার করে, ঠিক আছে? পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। 8:26 বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেছে আমাদের। শ্রিয়াংশ চলে এসছে, শ্রিয়াংশেরও ব্রাশ হয়ে গেছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে। দেখি বাবা, ঠিক করে দিই। আমাদের প্রার্থনা হয়ে গেছে, আর চুমকি গেছে চা করতে। এবারে চা খাবো। আর আজকে পবিত্র ঈদে, রমজান মাসের পবিত্র ঈদ, সবাইকে ঈদ মুবারক। সবাই এই দিনটা সুন্দরভাবে যাপন করুন, খুশিতে কাটুক, খুশির ঈদ সবার ভালো কাটুক, মঙ্গলময়ের কাছে এই প্রার্থনাই করি। সবাই ভালোভাবে আনন্দ করুন, দিনটাকে সুন্দরভাবে যাপন করুন। আর তার সঙ্গে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মা চা করতে গেছে, আর শ্রিয়াংশ এই যে বিস্কুটের প্যাকেট নিয়ে ঘুরছে। ওর 1 প্যাকেট করে বিস্কুট লাগে। ও খাবে হয়তো 2-3টে, কিন্তু 1 প্যাকেট বিস্কুট ও কাটবে। এই যে গরম গরম চা, গরম গরম চা খেলাম। চা দিয়ে আছে চুমকি, চা খাচ্ছি। আর এই যে ও চা, এই যে চা, আর এই বিস্কুট ডুবি খায়ও। শ্রিয়াংশ খাচ্ছে। কি খাচ্ছ শ্রিয়াংশ? চা? হ্যাঁ বাবা বলো, চা চা চা। আমাদের দোকানের হেড মিস্ত্রি শামসুল, ও প্রত্যেক বছরই আমাদের ঈদের নামাজ পড়ে এসে ওর বাড়িতে সিমাই তৈরি করে নিজে হাতে প্রত্যেক বছর দিয়ে যায়। একটু আগেও এসেছিল, আমার ভিডিওটা করতে মনে ছিল না, তাড়াহুড়োর মাথায় এই যে
মিষ্টি আর সিমাই দিয়ে গেছে। আজকে পবিত্র ঈদ মুবারক, ঈদের সিমাই। এই যে শ্রিয়াংশবাবু বিস্কুট নিয়ে একেবারে বিছিয়ে বসেছে। যাচ্ছি একটু বাজারে, আজকে ঈদের বাজার। পুরো নামাজ মনে হয়ে গেছে, এখন চারিদিকে মানুষজন বেরিয়েছে। চলুন রাস্তায় দেখাচ্ছি, ঈদের বাজার চলছে। বাজার ফাঁকা। খবর কি বলতো, কি আছে? আঙুর মিষ্টি হবে, ভালো আঙুর, পাকা আঙুর হবে কি? পাকা দেখে দে। একই অবস্থা, গরম পড়ে গেল না, সেটা তো ভালো আছে। দিয়ে দে, ওটাই দিয়ে দে। আর কোনটা ভালো হবে বল? কমলা মিষ্টি হবে কি? না হবে না। কমলা ভালো হবে না মুসাম্বি ভালো হবে? কমলা কত করে নিচ্ছি? 10 টাকা পিস। বাবা, আর মুসাম্বি? দরকার নেই, কমলা খাবো না, দরকার নেই, তুই রাখ। হ্যাঁ, লেবু ভালো না, 12টা দে। তোর কি আর নেই লেবু? চুমকিদের বাড়িতে আসলাম। বাবা কোথায়? ও আচ্ছা, ঠিক আছে। ও, এই যে চুমকিদের বাড়ি থেকে ব্যাগ দিল একটা। কি আছে, কি অসুবিধা হবে না, দিয়ে দেন না। এটা সাইডে হয়ে যাবে। তা তো জানি না, তো দিয়েছে কালকে, যেটুকু দিয়ে গেছে গাড়িতে করে দিয়ে গেছে। ও, ও পাঠিয়ে দিয়েছে জল? ও নিয়ে এসছে জল, আর তোমার বাবাকেও নিয়ে এসছে। ও, কখন? এই তো একটু আগে বাজার থেকে আসা। ও, ভ্যান ট্যান কিচ্ছু পাইনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে তো এমনিতে ঈদের বাজার, তো পুরো একদম বাজার ফাঁকা, বাজার ফাঁকা। কাল থেকেই পাচ্ছে না, কালকেও বলে দিয়েছিলাম জলের জন্য, কালকেও পাইনি। তো আমাকে বলতে হতো না, আমাদের কাজের ছেলেদের দিয়ে পাঠিয়ে দিতাম। সেটা হতো, সেটা তখন পরে মনে হলো। আমি বললাম রিপন আছে দেখো তো বাজারে, রিপন যদি থাকে রিপনকে বলো তোমার। এই যে বাড়িতে বাজার করে আনলাম একটু, আমাদের কাজের ছেলে শামসুল, ওদের আজকের ঈদ, ওদের বাড়িতে গিয়ে একটু সিমাই দিয়ে আসতে হবে। আর এই যে দইটা, আমার এখানকার দই না, এটার মোল্লার চকের দই। শ্রাদ্ধ ছিল চুমকি কাকার, সেই শ্রাদ্ধে তো চুমকি যেতে পারিনি, ওই জন্য ওর বাবাকে দিয়ে দইটা পাঠিয়ে দিয়েছে। এই যে 1 হাঁড়ি দই, আর এই যে বাজার সব নিয়ে আসলাম।
সুন্দর বাড়ি, ওকে আর ডাকলাম না, ও আজকে ব্যস্ত থাকবে। ওই হুট করে চলে গেল, বৌদি ওটা দিয়ে আসো। এখন যাচ্ছি আমরা শামসুলের বাড়িতে। আরে বাবা, না শোন না, এটা তো বৌদি কিনিয়ে রেখেছিল, আমি তখন তোকে দেবো আর তুই হুট করে চলে গেছিস, ওই জন্য আর যাই পাস। না 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 না, এই ডাক্তারকে এই করে করে এই নাহলে যে হারে এখানে গাড়ি নামছে। ব্রিজের উপরে আজকে প্রচন্ড ভিড়, ব্রিজের উপরে। ব্রিজের ভিড় সব ব্রিজের উপরে। সব ভিড় এই ব্রিজের উপর। পুলিশ আছে, পুলিশ কি করবে আর? সামনে থেকে ঘুরিয়ে নি। বড় কাছারির ভিড়,
আর একদিকে ঈদের ভিড়, পুরো ব্রিজ একদম প্যাকটা, তাও এখনো কিছু হয়নি, আরো লোক আসবে। হ্যাঁ, বিকেল থেকে একেবারে পুরো প্যাকটা হয়ে যাবে। বিকালে যান নিয়ন্ত্রণ করা আর মানুষ নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাবে। কোথায় গেছিলি? একটু ব্রিজের উপর ঘুরতে গেছিলাম। ভিড় কি চলে আসলাম, গিয়েছিলাম শামসুলদের বাড়িতে। শামসুলদের বাড়িতে শামসুলকে একটু সিমাই, তারপরে একটু দুধ, যা যাবতীয় দেয়, একটু কাজু কিশমিশ দিয়ে ওর বাড়িতে দিয়ে আসলাম। চলে এসেছি। আজকে ঈদের বাজার, ঈদের প্রচুর ভিড়। যাই হোক, শামসুল বারবার করে খাওয়ার জন্য বলছিল। ও আবার দেশি মুরগি রান্না করেছিল, বারবার করে বলছিল খেয়ে যা খেয়ে যা, কিন্তু আমি আর তাড়াহুড়োর মধ্যে আর যাইনি ওদের বাড়িতে। রাস্তায় ওকে ডেকেই দিয়ে চলে এসেছি। এই যে খেতে বসেছে বুবাই আর শ্রিয়াংশ। শ্রিয়াংশ এখন বুঝতে পারছে না বাবার সাথে খাবে। কুল ওটা আজকে টক ডাল করেছি, টমেটো দিয়েছি আর কুল দিয়েছিলাম। আর শ্রিয়াংশের জন্য ডিমের অমলেট করে দিয়েছি, আর উচ্ছে আলু ভাজা ছিল, দুটো ভাজা ছিল, মাছও রয়ে গেছে। ওই জন্য আর আজকে বিশেষ কিছু রান্না করার মানে হয়নি, দরকার ছিল না বলে করিনি। খেয়ে দেখি শ্রিয়াংশকে দিয়ে খায়। বেরোলাম একটু দোকানের, বাবা বেরোলাম একটু দোকানের দিকে যাই। আজকে আবার দুটো তিনটে ছেলে আসেনি, ওদের ঈদ আছে, ছুটি আছে, যাই কি হচ্ছে। ওই রমজান, হ্যাঁ हेलो, हाँ हाँ अच्छा, বাড়ির জন্য রেখেছো নাকি? মা যে বললো কালকে যে ডাব দিতে, এইগুলো ঠিক আছে, কাল দিয়ে আসবে দুটো ডাব। ডাব বাজারে পাবে কেন? ডাব তো সব ওখানে চলে গেছে। সেকান্স করেছি ভম্বল। কে এসছে? কে কে কে? একদম না, একদম না, আনেনি আজ, দাঁড়াও। কি হলো, কে এসছে বলো? দাদা, আমি আনছি, আনছি, আমি আনছি 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 আমার আছে, আমি যাচ্ছি। ওটা কে এসছে বুড়ো? বলো দাদা, বলো বলো, মুখে বলো কে।
বাজারে যাবেন? ও তাহলে চল জানা একসঙ্গে যাবো, দাদুর সঙ্গে যাই বাজারে গিয়ে কিনে দেবো। দাদুর সঙ্গে বাজারে গিয়ে কিনে দেবো। খাবে তো না সব একসাথে খেলে আবার শরীর খারাপ করবে না? হ্যাঁ আর খাবে? আর খাবে না ফ্রিজের মধ্যে? বুঝলে তো যে বাবা নারকেল এনেছে, গাছের নারকেল চুমকি দেয়। বাবা গাছের নারকেল নিয়ে আসছে, সন্ধ্যেবেলা এসছে। এখন 7:30 বাজে, আর এই যে সিয়ান্স লাফাচ্ছে, এখনো যাবে বাজারে। এখনো যাবে বাজারে। কই এদিকে আয়। এখন সিয়ান্স যাবে বাজারে, ওই জন্য ঘুরছে তখন দিয়ে। কোথায় যাবি? হ্যাঁ, দাদু এসছে, দাদুর সঙ্গে যাবে বাজারে। এসছে দাদা, দাদার সঙ্গে বাজারে যাবি? হ্যাঁ বাবাকে দিয়ে দাও। ছেলে আছে না, হ্যাঁ হ্যাঁ। দিয়ে গেল। ও ওখানে দিয়ে গেল। যে বাবা চলে যাচ্ছে। চলো, ইয়ে সিয়ান্স আছে, যাবে আজকে দাদুর সঙ্গে যাবে। দাদুর সঙ্গে বাজারে যাবি? হ্যাঁ, দাদুর সঙ্গে বাজারে যাবি? আচ্ছা, চলে আসলাম সিয়ান্সকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে। আর এই যে সিয়ান্সের মাল মশলা, কিটক্যাট কিনেছে, বিস্কুট কিনেছে, কোল্ড ড্রিঙ্কস কিনেছে। এখন ঘুরে ঘুরে এগ রোল খাচ্ছে। ভালো করে ছাড়া বাবা, কাগজটা ভালো করে ছাড়া। এই যে এগ রোল খাচ্ছে এখন বাবু। কেরম দেখিয়ে দিয়েছি, ভালো করে বড় করে ছাড়াবে। হ্যাঁ, সিয়ান্সের খাওয়া হয়ে গেছে, রোল খাওয়া হয়ে গেছে। ভালো করে পাটা দো, পা 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 পিছনে পিছনে, পায়ের পিছনে। কল বন্ধ করো, খোলো দরজা খোলো। নাও, আজকে শ্রিয়াংশের জন্য ওর মা ওই লাচ্চা সিমাই করে দিচ্ছে। শ্রিয়াংশ খাবে, খেতে ভালোবাসে খুব, অন্য সময় করে, সবসময় হচ্ছে, তবু আজকের একটা ঈদের দিন ভালোবাসে বলে ওই জন্য বললাম কি কড়াইতে ঘি দিয়ে দিয়েছে। আর এই যে দুধ রেডি রয়েছে। ঘড়িতে 8:26 বাজে। দোকান থেকে চলে এসেছি, দোকানে গেছিলাম বিকালে। দোকানে দুটো কাজের ছেলে আজকের ঈদ বলে তারা আসেনি, ঈদের ছুটিতে আছে, ওই জন্য দোকানে যেতে হয়েছিল। আর দোকান থেকে ফিরে এসে চুমকি গরম গরম চা দিয়েছে। আর শ্রিয়াংশের খুব একটা বেশি চায়ের প্রতি আজকের একটু লক্ষ্য নেই। তার কারণ হচ্ছে সন্ধ্যেবেলা আমার সঙ্গে বাজারে গেছিলো, বাজারে গিয়ে রোল, ক্যাডবেরিজ, চিজ, সুইটস, কোল্ড ড্রিঙ্কস তো যা এনেছে সেগুলো সবই খেয়েছে। প্লাস ওর মা ওর একটা প্রিয় জিনিস তৈরি করছে,
রান্নাঘরে, সেটা হচ্ছে সিমাই। আর ও লাচ্চা সিমাই খেতে খুব ভালোবাসে, ওই প্রভুজির লাচ্চা সিমাই, অন্য কিছু খাবে না, প্রভুজির লাচ্চা সিমাইটা খায় ও। ওর মা ওর জন্য করছে, ওই জন্য চুপচাপ আছে, খুব আনন্দে আছে, চুপচাপ আছে। এতক্ষণ নাচানাচি করে নিল, করে নিয়ে এখন একটু শুয়ে আছে, খুব আনন্দ হয়েছে ওর, এখন একটু শুয়ে রয়েছে। এই যে শ্রেয়াংস খেতে বসেছে, সামনে এগিয়ে না বাবা। এই যে ওর জন্য একটু সিমাই করে দিয়েছিলাম, লাচ্চা সিমাই। আজকে ও রোল টোল অনেক কিছু খেয়েছে রাত্রেবেলায়। বুবাই ওই জন্য বললাম রুটি টুটি তো একদমই নয়, ওকে দেওয়া যাবে না। ক্যাডবেরিজ, কোল্ড ড্রিঙ্কস এক ধার থেকে সমস্ত খেয়েছে, ওই জন্য একটু সিমাই করেছিলাম, ওটাই খেয়ে ও শুয়ে পড়বে। আস্তে আস্তে খাওয়া, আস্তে আস্তে খাওয়া, অল্প অল্প নাও। এই যে বুবাই রাত্রেবেলা আজকে মুড়ি খাচ্ছে, আজকে রুটি করেনি, কারণ রুটি খাওয়ার কেউ নেই, আমি ভাত খাবো। আর শ্রেয়াংস তো খেয়ে নিয়েছে, ও বললো একার জন্য রুটি করার কোনো প্রয়োজন নেই। 12:15 বেজে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, শ্রেয়াংস শুতে গেছে, চুমকিও শুতে গেছে। আর ডিনারের পর যে ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলোও করে ফেলেছি, এবারে এডিটিংয়ে বসবো। ওই জন্য ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।